শিক্ষক থাকবো ক্লাসে, স্টুডেন্ট যাবো ক্লাসে, শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবি? সে আমার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত সে করছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা, যে বাচ্চাদের ফেল করাইয়া সে অর্থ আদায় করে অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়ায় পাশ করে। এরকম অনেক রেকর্ড আছে তার বিরুদ্ধে, এবং তাকে এখান থেকে বহিষ্কার করিয়া অন্য কলেজেও পাঠিয়ে দিছিল। সে আবার এখানে চলে আসছে। খাদিজা মিসের বিরুদ্ধে হলো সে কোচিং বাণিজ্য করে। কোচিং বাণিজ্য করার কারণে আমার বাচ্চাগুলো মারা গেছে, এই কারণে তার অপসারণ চাইছি। আরেকজন হলো টিটু, সুকুমার টিটু। উনি আমরা মানববন্ধনের দিন ওইখানে আমরা ছিলাম, আমরা কাউরে বাধা দেই নাই, ঠিক আছে? তো উনি যাইয়া শিক্ষক থাকবে ক্লাসে, শিক্ষক কী করবে মানববন্ধনের ওইখানে কী কাজের জন্য গেছিল? শিক্ষক থাকবো ক্লাসে, স্টুডেন্ট যাবো ক্লাসে, শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবি? সে আমার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত সে করছে, এই জন্য তার অপসারণ চাইছি। আরেকজন হলো কি যেন নাম, রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন আমার ছেলে এই স্কুলে আপনার 6 থেকে পড়া পি টেস্ট পর্যন্ত এখানে গেছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। কিভাবে, কি কারণে গেল পাশ করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করছি, ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছে, তখন ছেলে অল সাবজেক্টে পাশ করছে। আমার কাছে সে এই অল সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল, আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে এবার সে এসএসসি পাশ করছে, তাদের নিজেদের স্কুল। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা, যে বাচ্চাদের ফেল করাইয়া সে অর্থ আদায় করে অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়ায় পাশ করে। এরকম অনেক রেকর্ড আছে তার বিরুদ্ধে, এবং তাকে এখান থেকে বহিষ্কার করিয়া অন্য কলেজেও পাঠিয়ে দিছিল। সে আবার এখানে চলে আসছে। আমার নাম শাহ আলম, আমি মৃত সাইমা আক্তারের বাবা।